প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আয়তঘন অধ্যায়ের 21, 22, 23 যে লাস্ট তিনটে অঙ্ক আমাদের বাকি ছিল, সেই বাকি তিনটে অঙ্ক আজকে তোমাদের সামনে করব। ঠিক আছে, তো তার জন্য যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, আমরা আগের ভিডিওতে আয়তঘন অধ্যায়ের 21 দাগের 20 দাগের অঙ্ক পর্যন্ত আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম। আজকে আমরা 21 থেকে শুরু করব। চলো অঙ্কটা শুরু করা যাক। কি বলেছে দেখো, 21 দাগের অঙ্কটা বলেছে আমাদের তিনতলা ফ্ল্যাটে তিনটি পরিবার দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল কি মজুদ থাকে। মানে কি, ধরো আমাদের একটা ফ্ল্যাটস আছে, ফ্ল্যাটসের মধ্যে, ঠিক আছে, সেই ফ্ল্যাটের মধ্যে একটা ট্যাঙ্ক আছে। ট্যাঙ্কের মধ্যে আমাদের কটা পরিবার থাকে? তিনটি পরিবার থাকে। তিনটি কি পরিবার থাকে। ঠিক আছে, প্রতিটি পরিবারের জলের পরিমাণ প্রথম পরিবারের কত আছে বলো তো? 1200 লিটার। ফার্স্ট যে থাকে সে কত নেয়? 1200 লিটার লাগে জল। ঠিক আছে, তারপরটা কত লাগে? 1050 লিটার। ঠিক আছে, এগুলো টুকবে না, এগুলো বোঝানোর জন্য বলছি। 1050 লিটার। এবং যে তৃতীয় পরিবার থাকে তাহলে তখন কত লাগে? 950 লিটার কি আমাদের জল লাগে। ঠিক আছে, সাপোজ ধরো এটা একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মধ্যে এই তিনটে জল আমরা যদি যোগ করে যে জলটা পাবো, ঠিক আছে, সেই জলের খরচা বাদও, ঠিক আছে, কি সেই জলের খরচা মানে একটা প্রথম পরিবারটা কি দিনে 1200 লিটার জল খরচা করে, বাপরে বাপ। তারপরটা কত? 1050 লিটার জল খরচা করে। তারপরটা কত লিটার জল করে? 950 লিটার কি জল খরচা করে। এই খরচা বাদেও, ঠিক আছে, 25% ওয়াটার কি হয়? 25% ওয়াটার, সাপোজ ধরো এতটুকু ওয়াটার কি হয়? বেঁচে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো যে মোট এই ট্যাঙ্কিতে জলের পরিমাণ কত আছে, আমরা কি এখান থেকে বের করে নিতে পারবো। এবং তারপরে যেটা বলেছে দেখো, যদি চাহিদা মেটানোর পর 25% জল মজুদ থাকে, তাহলে একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া, ঠিক আছে, একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীরতা হবে তা লিখতে হবে। ঠিক আছে, তাহলে দীর্ঘ মানে কি? দৈর্ঘ্য হচ্ছে কত? 2.5 মিটার। আর প্রস্থ কত হবে বলো তো? 1.6 মিটার। ক্লিয়ার? তো চলো অঙ্কটা একবার স্টার্ট করা যাক। যেভাবে করাচ্ছি তোমরা কি সেইভাবে করতে থাকো। তাহলে তোমরা এবার লেখো অঙ্কটা। দাঁড়াও স্টার্ট করি। এগুলো কিন্তু লিখবে না। তাহলে আমরা দেখো এইখানে লিখতে হবে তিনটি পরিবারের মোট জলের চাহিদার পরিমাণ। লেখো তিনটি পরিবারের এরকমভাবে লিখবে, তিনটি পরিবারের মোট জলের চাহিদার পরিমাণ কত হবে? তিনটি পরিবারের মোট জলের চাহিদার পরিমাণ কত? প্রথমটা কত ছিল? 1200 লিটার ছিল। প্রথমটা কত ছিল? 1200 লিটার ছিল। তারপরটা কত ছিল? 1050 লিটার। আর তারপরটা কত হবে বলো তো? 950 লিটার কি জল লাগতো। ঠিক আছে, তাহলে এগুলোকে যদি আমরা যোগ করে দিই, দেখি 1200, 1050 প্লাস কত? 950। 0, 0 হাতে 1, 9, 9 2 11, 12 2 হাতে 1 হাতে 1, 3, মানে কত? 3200 লিটার কি তারা প্রতিদিন কিন্তু জল খরচ করতো। ঠিক আছে, ওই তিনটে পরিবার কি তাহলে 3200 লিটার প্রতিদিন কি জল খরচ করতো। এই 3200 লিটার খরচা করার পরেও কি 25% জল কি রয়ে যেত না? তাহলে লিখবে ট্যাঙ্কের মোট জলের পরিমাণ, লিখবে ট্যাঙ্কটির মোট জল মজুদের পরিমাণ কত হবে বলো? ট্যাঙ্কটির তাহলে মোট জল মজুদের পরিমাণ কত হবে বলো তো? এই 3200 লিটার জল আছে তো, হ্যাঁ কি না? তার কি 3200 লিটার জলের মধ্যে 25% জল কি রয়ে যায় না? তাহলে এটা লিখে দাও 25%। দেখো 3200 লিটার তো আমার অলরেডি জল ধরে, আবার কি 3200 লিটার জল খরচা করার পরেও 25% জল কি এই টোটাল জলের কি 25% জল কি মজুদ থাকে। ঠিক আছে, তাহলে এইখান থেকে যে জলটা বেরোবে এটার সঙ্গে যদি অ্যাড করে দিই, তাহলে কী হবে? আমার মোট যে ট্যাঙ্কটার যে তোমার জল মজুদের যে ক্ষমতাটা সেটা কী হবে? বেরিয়ে যাবে। ঠিক আছে,
তাহলে এটা কত হবে 3200 লিটার প্লাস 3200 ইন্টু 25 বাই কত 100, ঠিক আছে। এই শূন্য তাহলে আমাদের কি এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে। আর 32 ইন্টু 25 করলে কত পাবো বলো তো, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 3 5 15 16, আর এটা কত হবে 2 2 4, 3 দুগুণে 6, 0 0 8, তাহলে কত হবে 3200 প্লাস কত 800 লিটার, ঠিক আছে। তাহলে কত হবে মোট 4000 লিটার কি 4000 লিটার কি জল ধরে এইটুখানি ট্যাঙ্কের মধ্যে, ঠিক আছে। তাদের বাড়িতে যে ট্যাঙ্কটা আছে সেই ট্যাঙ্কের মধ্যে কি 4000 লিটার জল ধরে। কিন্তু বক্তব্যটা হলো এখানে ট্যাঙ্কের দৈর্ঘ্যও দিয়ে দিয়েছে, প্রস্থও দিয়ে দিয়েছে। বলেছে ট্যাঙ্কটি হচ্ছে 2.5 মিটার দীর্ঘ এবং কি চওড়ায় 1.5 মিটার চওড়া, ঠিক আছে। তার সত্ত্বেও বলে দিয়েছে যে এখানে আরেকটা জিনিস বলেছে যে এখানের যে উচ্চতাটা সেটা কিন্তু দেওয়া নেই। উচ্চতা মানে ট্যাঙ্কটির গভীরতা কত সেটা আমাকে কি বের করতে হবে। আমরা কি করব, এই 4000 লিটারকে আমি বলেছিলাম যে এই অঙ্কের ক্ষেত্রে যখন এই লিটার কথাটা আসবে তখন কি আমরা কনভার্ট করে দেবো ঘন ডেসিমিটারে কনভার্ট করব। তাহলে 4000 লিটার ইকুয়াল টু তাহলে কত হবে বলো তো, 4000 ঘন ডেসিমি। তাহলে কততে কনভার্ট করে দিলাম, ঘন ডেসিমিতে কনভার্ট করে দিলাম। লিখবে অতএব ট্যাঙ্কটির দৈর্ঘ্য হলো, লেখো ট্যাঙ্কটির দৈর্ঘ্য হলো 2.5 কি মিটার ইকুয়াল টু 25 ডেসিমি। কত 25 কত ডেসিমি, ক্লিয়ার। এবং ট্যাঙ্কটির উচ্চতা কত আছে বলো তো, এই প্রস্থ কত আছে 1.6, তাহলে ট্যাঙ্কটির প্রস্থ হলো কি 1.5 মিটার ইকুয়াল টু কত 116 কি ডেসিমি, ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ধরে নেবো, যেহেতু আমার এই ট্যাঙ্কটার উচ্চতা আমাকে কি বা গভীরতাটা আমাকে কি বের করতে হবে, তাই আমি কী করবো এই ট্যাঙ্কটা আমরা কি গভীরতাকে ধরে নেবো যে এক্স। লেখো ধরি ট্যাঙ্কটির গভীরতা হলো, ট্যাঙ্কটির গভীরতা হলো এক্স ডেসিমি, ঠিক আছে। যেহেতু আমাদের প্রতিটা অঙ্ক আমরা কিসে কনভার্ট করছি, মিটার থেকে ডেসিমিটারে, তাই গভীরতাটাকেও আমরা কিসে ধরে নেবো, ডেসিমিতে ধরে নেবো, ক্লিয়ার। তাহলে এবার দেখো এইখানে অঙ্কটা করছি, তাহলে ট্যাঙ্কটির আয়তন কত হবে, এই যে 4000 ঘন ডেসিমিটা কী বলো তো, এই টোটালটার আয়তন, হ্যাঁ কি না। 4000 লিটার জল ধরে মানে ওর এই ড্রামটার এই ট্যাঙ্কটার আয়তনও কত 4000ই, ঠিক আছে, বুঝতে পেরেছো। যত লিটার জল ধরবে তত তার কি আয়তন। যেমন আমাদের একটা পেপসির বোতল ধরো 2 লিটারের পেপসির বোতল, তার আয়তন কত হবে ওই 2 ঘন ডেসিমি, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এইখানে তেমনই এটা করব, লিখবে ট্যাঙ্কটির আয়তন হলো, তাহলে আমরা আয়তনের সূত্র কী ছিল, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত 25 গুণ প্রস্থ কত 16 গুণ উচ্চতা কত এক্স ঘন ডেসিমি। তার কারণ কি একটা ঘন একটা ডেসিমি আর একটা ডেসিমি কি গুণ অবস্থা আছে, তাহলে তিনটে যখন ডেসিমিকে আমরা গুণ করবো তখন তাকে কী লিখবো, ঘন ডেসিমি লিখবো, ঠিক আছে, ঘন ডেসিমি, ক্লিয়ার। লিখবো অর্থাৎ প্রশ্নানুসারে বা শর্তানুসারে বা এটাও লিখতে পারো ট্যাঙ্কটির গভীরতা হলো বলে, ঠিক আছে। তাহলে এটা কত হবে 25 গুণ 16 গুণ এক্স ইকুয়াল টু কত 4000, ঠিক আছে, বুঝতে পেরেছো, ক্লিয়ার। তারপরে কি করব, তাহলে এই যে আয়তনটার সঙ্গে আমরা কি ট্যাঙ্কটার আয়তনকে কি করে দিলাম, ইকুয়াল করে দিলাম। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 4000 বাই কত 25 ইন্টু কত 16, ওকে। তাহলে 25কে যদি 16 দিয়ে গুণ করি দেখি কত হয়, 25
25কে যদি 16 দিয়ে গুণ করি তাহলে কত হবে দেখো তো, দাঁড়াও কাটাকুটি করে দাও, এটাকে এরকম রাখো তো, 440 × 100 করে ভেঙে দাও, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 16 গুণ কত 25, 4 25 100, 4 4 কত 16, আর এটা কত 4 10 কত হবে 40। ঠিক আছে, দেখো কাটাকুটিটা হয়ে গেল ইজিলি। তাহলে এটা আমার কত হবে, আমাদের কি শূন্য যদি থাকে না আমরা তাকে ব্রেক করে দিতে পারি। আমরা কি করলাম, একটা 40 রেখে দিলাম আর একটাকে 100তে ভেঙে দিলাম, 40 × 100 কত হবে 4000ই হবে। ক্লিয়ার? তাহলে এটা কত হবে 10 ঘন ডেসিমি। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে ট্যাঙ্কটির উচ্চতা মানে গভীরতা কত, 10 ঘন ডেসিমি লিখব। অর্থাৎ ট্যাঙ্কটির উচ্চতা হলো বা গভীরতা হলো, ট্যাঙ্কটির গভীরতা হলো কি 10 ডেসিমি, ঘন ডেসিমি নয়, হ্যাঁ এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা কি হবে শুধু ডেসিমি হবে, 10 ডেসিমি বা 1 মিটার। কত 1 মিটার। ডেসিমি থেকে যদি মিটারে আসি তাহলে কত দিয়ে ভাগ দিতে হয়, 10 দিয়ে ভাগ দিতে হয়। আবার যদি আমি মিটার থেকে ডেসিমিতে যাই কত দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। তাই এখানে কি আমরা ডেসিমি থেকে কিছু এসেছি মিটারে, তাই আমরা কী করেছি 10 দিয়ে ভাগ দিয়েছি। ঠিক আছে, এখানে অঙ্কটা এখন শেষ হয়নি, লাস্ট পার্টটা কি বলেছে দেখো, জায়গাটা যদি প্রস্থের দিকে আরও 4 মিটার বাড়ানো হয়, ঠিক আছে, তাহলে প্রস্থ আমাদের আমরা মানে কত নিয়েছিলাম 16 ডেসিমি, হ্যাঁ কি না, কত নিয়েছিলাম 16 ডেসিমি। ঠিক আছে, তোমরা অঙ্ক যারা টুকছো তারা বুঝতে পারবে। কত 1.6 মিটার ছিল, তাকে আমি কততে নিয়ে গেছিলাম 16 ডেসিমিতে নিয়ে গেছিলাম। ঠিক আছে, কি বলেছে যে জায়গাটির প্রস্থ যদি আরও 4 ডেসিমি বেশি হতো তবে ট্যাঙ্কের গভীরতা কত হতো, আমাদের এটা কি বের করতে হবে। ট্যাঙ্কটির প্রস্থ যদি দাঁড়াও একটু লেখো, যদি প্রস্থ 4 ডেসিমি বেশি হতো তাহলে ট্যাঙ্কটির প্রস্থ কত হতো, কারণ ট্যাঙ্কটির আগের প্রস্থ কত ছিল 16 ডেসিমিটার ছিল, এখন কি তাকে 4 ডেসিমিটার কী করা হলো বাড়ানো হলো। ঠিক আছে, তাহলে কত হবে 16 + 4 মানে কত 20 ডেসিমি, 20 কি ডেসিমি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এবার লিখবে অতএব ট্যাঙ্কটির গভীরতা হলো, ট্যাঙ্কটির গভীরতা বৃদ্ধি পাবে, গভীরতা কি বৃদ্ধি পাবে বলে, তাহলে আমার ট্যাঙ্কের আয়তন কিন্তু একই থাকবে 4000। ঠিক আছে, কিন্তু গভীরতা কতটা পরিমাণ বৃদ্ধি পাবে, আগে কত ছিল দৈর্ঘ্য কত ছিল 25 আর এখন প্রস্থ কত হলো 20, তাহলে এটা কাটাকুটি করতে হবে 0 আর এটা কত হবে 200, তাহলে এটা কত হবে 200 বাই কত 25। ঠিক আছে, তাহলে কাটলে আমরা কত পাবো 8 পাবো। ঠিক আছে, কত পাবো 8, তাহলে এটা কত হবে 8 ডেসি। এবারে আমরা তার পরের অঙ্কটা করবো, 22-এর অঙ্কটা। কি বলেছে দেখো, 5 সেন্টিমিটার পুরু একটি কাঠের তক্তা তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন কত 115.5 কিগ্রা। মানে কি কাঠের পুরু মানে কি বলতো, যে বাক্সটা আছে, সাপোজ ধরো আমি একটা এই দেখাই, এটা হচ্ছে একটা কালির বাক্স। ঠিক আছে, এরকমই একটা ধরো এর থেকে বড় বাক্স, একটু বুঝে নাও। ঠিক আছে, সেই বাক্সের যে পুরু মানে কি আর মোটা, বাক্সটা কতটা মোটা, ঠিক আছে, মানে যে কাঠটা সেটা কতটা মোটা, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার মোটা একটা কাঠ দিয়ে কি ঢাকনা সমেত আমরা কি তৈরি করেছি, বাক্স তৈরি করেছি। সেই বাক্সের মধ্যে সেই বাক্সটারই ওজন হচ্ছে 115.5 কিগ্রা। ঠিক আছে, কি বলেছে দেখো, কিন্তু চাল ভর্তি বাক্সের ওজন কত 880.5 কিগ্রা। ঠিক আছে, বাক্সটির ভিতরের দিকের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 12 ডেসিমি এবং 8.5 ডেসিমি হলে 1 ঘন ডেসিমিতে চালের ওজন কত বলেছে 1.5 কিগ্রা। আমরা এখান থেকে কি বাক্সর আয়তন বের করে নেবো, মানে কি যদি 1 ঘন ডেসিমিতে 1.5 কিগ্রা যদি চাল থাকে, তাহলে আমরা এইখান থেকে বাক্সের ভিতরের দিকের যে আয়তনটা, মানে
এই যে পুরো আয়তনটা কতটা পরিমাণ চাল ধরবে সেটা আমরা বের করে নিতে পারবো, সেটা কি আমরা এখান থেকে বের করে নিতে পারবো। ক্লিয়ার? তাহলে সর্বপ্রথম আমরা কি লিখবো, এটা এই অঙ্কটাও দুটো ভাগে কি আমরা অঙ্কটা ভাগ করা আছে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, দেখো সর্বপ্রথম লিখবে 5 সেমি ইকুয়াল টু, তাহলে কত হবে বলো তো, 0.5 কি ডেসিমি। তার কারণ কি, দেখো এখানে এরা বইয়েতে বলে দিয়েছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 12 ডেসিমি এবং কি 8.5 ডেসিমি। বুঝতে পারছো, মানে এদের যে অঙ্কটা দিয়েছে কি ডেসিমিতে অঙ্কটা দিয়েছে, তাই প্রথমে যেটা সেন্টিমিটার ছিল একে আগে সবার প্রথম কিসে কনভার্ট করব, ডেসিমিতে কনভার্ট করব। ক্লিয়ার? ভিতরের দিকের কিন্তু, হ্যাঁ ক্লিয়ার। তো আমরা এবার কি করব, লিখব, লেখো অঙ্কটা স্টার্ট করো। লেখো কাঠের বাক্সের ওজন হলো ঢাকনা সহ কাঠের বাক্সের ওজন কত হবে, 115.5, দাঁড়াও 115.5 কিগ্রা বা কেজি। ঠিক আছে, এবং চাল ভর্তি বাক্সের ওজন কত হবে, চাল ভর্তি কাঠের বাক্সের ওজন কত আছে বলো তো, এখানে এটা বলে দিয়েছে যে 880.5 কিগ্রা। ক্লিয়ার? তাহলে আমার চালের ওজন কত হবে বলো তো, লেখো চালের ওজন হলো, এবার চালের ওজন আমার যা হবে সেটাই কি হবে, ওই বাক্সের আয়তন, সেটাই কি হবে, বাক্সের আয়তন। তাহলে চালের ওজন কত হবে বলো তো, তাহলে 880.5 মাইনাস কত, 11.5.5। আমরা যদি এখান থেকে বিয়োগ দিই 880 থেকে 11.5.5 যদি বিয়োগ দিই তাহলে এটা কত হবে 0, আর এটাকে আমরা 0টাকে কত ধরে নেবো, 10 ধরে নেবো। তাহলে এটা কত হবে 5 হাতে 1 2 6 8 আর এটা 7, 765 কিগ্রা। কত, 765 কিগ্রা কি আমার চালের ওজন। ক্লিয়ার? অঙ্কটা কিন্তু খুব সিম্পল অঙ্ক, বুঝে বুঝে করতে পারলে কি অঙ্কটা আমাদের ইজিলি হয়ে যাবে। ক্লিয়ার? দেখো এটা কি 765 প্রতি ঘন ডেসিমিটারে চালের গিয়ে কত আছে দেখো তো, প্রতি ঘন ডেসিমিতে চালের ওজন কত, লেখো প্রতি ঘন ডেসিমিতে চালের ওজন কত বলো তো, 1.5 কিগ্রা। ঠিক আছে, যদি আমার প্রতি ঘন ডেসিমিতে চালের ওজন যদি 1.5 কিগ্রা হয় তাহলে বাক্সের ভেতরের আয়তন বেরিয়ে যাবে না, এটাই আমি বলছিলাম। লেখো অতএব চিহ্ন দিয়ে লিখবে বাক্সের ভেতরের আয়তন কত হবে বলো তো, 765 বাই কত, 1.5। ক্লিয়ার? কত, 765 বাই কত, 1.5। ক্লিয়ার? তাহলে এইখানে এই পয়েন্টটাকে যদি আমরা উপরে তুলে দিই তাহলে এটা কত হবে 10, উপরে কত যাবে 10 যাবে। তাহলে 15কে যদি আমরা 765, 15 না তাহলে 5 দিয়ে কাটো, করলে কত হবে বলো তো, তাহলে কত হবে, 5 1 5 26, 5 5 25, 1 15, 5 3 কত 15। তাহলে 5 দিয়ে কাটলে 5 3 15, আর এটা কত হবে বলো তো 153। তাহলে ওপরে একটু ফ্রেশ করে করছি, ওপরে ফ্রেশ করে দিচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে এটা কত হবে 153 ইন্টু কত 10 বাই কত হবে 3। ক্লিয়ার? আবার আমরা 3 দিয়ে কাটবো, দেখো 3 দিয়ে 153কে যদি করি, 3 5 15, আর এটা 3 নামবে, 3 1 3 মানে 51। তাহলে কত হবে 51। তাহলে 51 ইন্টু কত 10 মানে কত 510 ঘন ডেসিমি। কত, ঘন ডেসিমি। ক্লিয়ার? কত হলো 510 ঘন ডেসিমি। এবারে আমাদের যে কাজটা করতে হবে, দেখো এটা কি পুরো ভিতরের বাক্সর কি বলো তো আয়তন, ভিতরে যে পরিমাণ চাল ধরবে কি তার আয়তন। ক্লিয়ার? বাট এইখানে অঙ্কটা শেষ হয়নি, আমাদের কী চেয়েছে ওই বাক্সটা কতটা পরিমাণ গভীরতা সেটা আমাদের উচ্চতা আছে
বাক্সটার উচ্চতাটা বের করতে হবে। তার জন্য কিন্তু বাক্সের ভিতরের দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে দিয়েছে। ঠিক আছে, লিখবে বাক্সের উচ্চতা হলো, লেখো ধরি বাক্সের উচ্চতা হলো x ডেসিমি। ঠিক আছে, অতএব বাক্সের আয়তন কত হবে বলো তো? বাক্সের আয়তন কত হবে? আয়তনের সূত্র কী ছিল? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, হ্যাঁ কি না? তাহলে এখানে দেখো দৈর্ঘ্য কত? 12 ডেসিমি, আর প্রস্থ কত দেওয়া আছে বলো তো? 8.5 ইন্টু উচ্চতা কত? x। ঠিক আছে, তাহলে কত হবে? এটা ঘন ডেসিমি। তাহলে আমি এইটা কার সঙ্গে ইকুয়াল করবো বলো তো? এইখানে একটা ঘন ডেসিমি আছে, এখানে একটা কি ঘন ডেসিমি আছে, তাহলে এটার সঙ্গে কি করবো? এটাকে ইকুয়াল করে দেবো। লিখবে প্রশ্নানুসারে বা শর্তানুসারে, তাহলে কত হবে? 12 গুণ 8.5 গুণ x ইকুয়াল টু তাহলে কত হবে? ওই 500 কত হবে? 10 হবে। কত হবে? 510। তাহলে x ইকুয়াল টু কত হবে? 510 বাই কত? 12 গুণ 8.5। ক্লিয়ার? আমরা কি দশমিকটাকে যদি আমরা তুলে দিই তাহলে আমাদের কত? নিচে কত? 10 হবে। আবার এই যে নিচে 10টা আছে, এটা উপরে গেলে কী হয়ে যাবে? 10 গুণ হয়ে যাবে। তাহলে পরের স্টেপে দেখো 510 গুণ 10 বাই কত? 12 ইন্টু কত? 85। ঠিক আছে, আমরা যদি 5 দিয়ে মানে কাটি, দেখো 510কে কাটলে কত হবে? 5 একে 5 1, এর জন্য 0 নেবো, 10 নামবে, তাহলে 5 দুগুণে কত? 10। ক্লিয়ার? তাহলে 5 দিয়ে কাটলে 5 17 85, হ্যাঁ কি না? আর এটা কত হবে বলো তো? 102। ওকে, আবার 102কে কি আমরা মনে করলে 12 দিয়ে কাটতে পারি। তাহলে আমরা যদি কাটি কত হবে বলো তো? 12 দিয়ে কাটলে 12 না 2 দিয়েই কাটলে কত হবে? 102। তাহলে এটা কত হবে? 5 দুগুণে 10, 2 2 একে 2, তাহলে এটা কত হবে? 2 দিয়ে কাটলে 6, আর এটা কত হবে? 51। ঠিক আছে, আবার একটু ফ্রেশ করে করছি দেখো, কারণ অনেক সময় কি বোঝা যায় না জিনিসগুলো। তাহলে এটা কত আলটিমেটলি কত পড়ে আছে? ওপরে 51 ইন্টু কত? 10 বাই কত হবে বলো তো? 6 ইন্টু 17। কত? 6 ইন্টু 17, 3 17 কত হয়? 51। তাহলে এটা কাটাকুটি করে দাও, 3 17 51, আর 3 দুগুণে কত? 6, আর 5 দুগুণে 10, মানে কত? আলটিমেটলি 5 ডেসিমি। ক্লিয়ার? কত হলো? 5 ডেসিমি। তাহলে বাক্সের ভিতরের উচ্চতা কত হবে? 5 ডেসিমি। এটা লিখবে, দেখো অতএব বাক্সের ভিতরের উচ্চতা কত হবে? 5 ডেসিমি। বাট অঙ্কটা এখনও শেষ হয়নি, লাস্টের দিকের অঙ্কটা একটু বড় অঙ্ক। কি বলেছে দেখো এইখানে কি বলেছে? বাক্সের ভিতরের উচ্চতা কত হিসাব করে লিখি। ঠিক আছে, বাক্সের ভিতরের উচ্চতা কত হিসাব করে লিখি আমাদের বেরিয়ে গেছে। তো বাক্সের ভিতরের উচ্চতা কত হবে? 5 ডেসিমি। ক্লিয়ার? বাট এখানে কি বলেছে দেখো, প্রতি বর্গ ডেসিমি এতে 1.5 মানে 1.5 টাকা হিসেবে বাক্সের বাইরের চারপাশে কী করব? রং করব। অঙ্কটা এই জায়গাটা কি আর একটু বড় হয়ে গেল, এবং অঙ্কটা বেশ বড় হয়ে গেল। চলো স্টার্ট করা যাক। আমরা কি বাক্সের বাইরেটা রং করব। ঠিক আছে, বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। ভিতরের দৈর্ঘ্য কত বলেছে? 12 ডেসিমি, এবং তার প্রস্থ কত বলেছে? 8.5 ডেসিমি। বাক্সটি কত মিটার চওড়া? 0.5 ডেসিমিটার চওড়া আমরা প্রথমেই করে দিয়েছি। তাহলে লিখবে অত দৈর্ঘ্য হলো, লিখবে বাক্সটির দৈর্ঘ্য তাহলে কত হবে বলো তো? বাক্সটির দৈর্ঘ্য কত হবে? দেখো এইখানে যদি আমাদের 5 ডেসিমিটার মানে 0.5 ডেসিমিটার কি ওটা পুরোটা না? পুরো মানে কি মোটা বাক্স না? তাহলে সাপোজ ধরো একটা আমার কাছে বাক্স আছে এরকম, ঠিক আছে, এই বাক্সটা কি 0.5 মিটার চওড়া, মানে কি আমার এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা আমাকে বলে দিয়েছে কত হচ্ছে, ধরো তোমার 12 ডেসিমি। কিন্তু যখন আমার এটা 5 মিটার মোটা হবে, মানে 5 সেন্টিমিটার কি আমার কাছে মোটা হবে, তখন এই দিকেও মোটা হবে
এই দিকেও মোটা হবে, এই দিকেও হবে, এই দিকেও হবে। তাহলে আমার এই দিকেও কি 5 সেন্টিমিটার বাড়ছে, এই দিকেও কত বাড়ছে 5 সেন্টিমিটার বাড়ছে, হ্যাঁ কি না? তো সেই কারণে কী হবে দেখো, বাক্সটির তাহলে দৈর্ঘ্য কত হবে 12 গুণ 0.5 ইন্টু কত 2, এটা 12 প্লাস হবে, তাহলে এটা কত হবে 12 প্লাস কত 1 ইকুয়াল টু কত 13 ডেসিমি। তার কারণ কি বলো তো? তার কারণ হলো 0.5-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত হবে 1 হবে, হ্যাঁ কি না? তেমনই প্রস্থ কত হবে, বলো তো 8.5 ছিল আমার কি প্রস্থ, তার সঙ্গে একইভাবে কি করব 0.5 গুণ 2 মানে কত, এটা হবে 8.5 প্লাস কত 1 মানে কত 9.5। সিমিলার প্রসেসে উচ্চতা আমরা বের করে নেবো। তাহলে উচ্চতাও কি, দুদিকের উচ্চতাটাও কি হবে, এই দিকের উচ্চতাটাও কি হবে বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে উচ্চতা আমার কত ছিল 5 ছিল, তাহলে তার সঙ্গে কত গিয়ে করবো 0.5 গুণ কত 2 মানে কত 6, তাহলে 5 প্লাস 1 কত 6 হবে। 6 কি ডেসিমি, এগুলো সব ডেসিমি বলে এককগুলোকে লিখবে, ঠিক আছে? হলো। এবার কি আমাদের চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। তার কারণ কি, কেন বলো তো? তার কারণ হচ্ছে আমরা কি করব, ওই বাক্সটাকে চারিদিকে কি করব রং করব। তাহলে আমাদের বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত হবে বলো তো, 2 ইন্টু, তারা সূত্রটা লিখে নিই, দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ কত উচ্চতা প্লাস উচ্চতা গুণ কত হবে দৈর্ঘ্য, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এটাকে যদি করি তাহলে আমাদের কত হবে বলো তো, দাঁড়াও একটু বসিয়ে নিই। তাহলে এটা কত হবে 2, দৈর্ঘ্য কত 13 আর প্রস্থ কত 9.5, ঠিক আছে? প্লাস প্রস্থ কত 9.5, উচ্চতা কত বলো তো 6, প্লাস কত হবে বলো তো, উচ্চতা কত বলো তো 6 আর দৈর্ঘ্য কত 13, ঠিক আছে? এবার এটাকে ক্যালকুলেট করলে কী হবে, আমাদের অঙ্কের উত্তর বেরিয়ে আসবে, ঠিক আছে? এবং তার সঙ্গে 1.5 আবার গুণ করতে হবে, কারণ প্রতি বর্গ মিটারে কত খরচা হয়েছে, 1.5 টাকা আমাদের খরচ হয়েছে, ঠিক আছে? তাহলে 13কে 9.5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে 13 গুণ কত 9.5কে আমি লিখে দিলাম ধরো 10, হ্যাঁ কি না? তাহলে 13-র সঙ্গে আমি যদি 9.5 গুণ করি কত হবে 5 3 15, 5 হাতে 1 হাতে 1, 3 9 7 থেকে 28, আর এটা কত হবে 5 আর 9, তাহলে 5 8 5 13, 3 হাতে 1 হাতে 1, 9 10 11 12, ঠিক আছে? তাহলে এটা কত হবে, তার সঙ্গে যদি 10 দিয়ে যদি ভাগ দিই কত হবে, তাহলে মানে একটা পয়েন্ট কি এগিয়ে আসবে না, তাহলে কত হবে 1 2 3, দাঁড়াও 2টা আগে কি আছে গুণ আছে 2 1 2 3 পয়েন্ট কত 5, 9.5-এর সঙ্গে কত গুণ করব 6 গুণ করব, তাহলে কত হবে 5 6 30 0 হাতে 3 হাতে 3 6 9 54 3 57 মানে কত 57, কত হবে 57 প্লাস 6 13 কত 78। ওকে, এবার কি করব এই তিনটেকে যোগ করব, ঠিক আছে? তাহলে আমরা কি করব 123.5-এর সঙ্গে 57 যোগ করব আর কত 78 যোগ করব, এই 0 0 নিয়ে নাও দশমিকের পরে, তাহলে এটা কত হবে 5, ঠিক আছে? 7 3 10, 18 8 কত হাতে 1 3 মানে 7 3 10, 1 নিলে কত 10 5 15 5 হাতে 1, এটা 2 হবে, তাহলে কত হবে 2 আর এটা কত হবে 258.5, তাহলে তার সঙ্গে যদি আমি 2 গুণ করি কত হবে 5 2 গুণে 10 0, ঠিক আছে? হাতে 1 8 2 গুণে 16 1 17 7 হাতে 1 হাতে 1 5 10 1 11 11 1 হাতে 1 5, তাহলে কত হবে 517 বর্গ ডেসিমি। ওকে, তাহলে এইখানে কি হলো, আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলটা কি বেরিয়ে গেল। এবারে আমাদের কাজ হচ্ছে এই সমগ্র তলের ক্ষেত্রফল থেকে আমাদের যে চারপাশে যে রং করতে ক টাকা খরচ হয়েছে সেটা আমরা বের করে নেব। লিখবো তো চারপাশে রং করতে মোট খরচের পরিমাণ লেখো, চারপাশে রং করতে মোট খরচের পরিমাণ, তাহলে কত হবে 517 গুণ কত বলো তো
517 সঙ্গে কত দিয়ে গুণ করবো 1.50 1.50, তাহলে এটা কত হবে বলো তো 517 গুণ 150 বাই কত বলো তো, এর জন্য কত নামবে 100 নামবে, তাহলে এই শূন্য কেটে দাও, তাহলে 517কে আমি কত 15 দিয়ে গুণ করে দিই, তাহলে 5 7 35 5, 5 7 35 5 হাতে 3 5 1 5 3 8, 5 5 কত 25, আর এটা কত হবে 517, তাহলে 5 8-এর সাথে কত 15 5 হাতে 1 6 7 7, তাহলে এটা কত হবে 775 5 বাই কত 10, মানে কত 775 দশমিক কত 5 টাকা, মানে 775 টাকা 50 পয়সা কি আমাদের মোট খরচ হবে। ঠিক আছে, তো এইখানে আমাদের 22-এর দাগের অঙ্কটা কি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 23-এর দাগের অঙ্কটাকে করব, তথা আজকের শেষ অঙ্কটা। দেখো তাহলে অঙ্কটা কি বলেছে, দেখো বলেছে যে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার একটি চওড়া একটি আয়তঘনকার পুকুরে 3.2 মিটার গভীরতায় কি আমার জল আছে। কাজটা হলো ঘন্টায় 160 কিলোমিটার বেগে ওই পুকুর থেকে জল সেচে অন্য একটা জমিতে ফেলা হচ্ছে। ঠিক আছে, তাহলে বলছে যে ওই পুকুরের সমস্ত জল সেচ করতে কত সময় লাগবে আমাদের কি বের করতে হবে। আর কি দেখো তো, ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ, বললাম না এটা পাথের জমিতে ফেলছে, এবার সেই জমির দৈর্ঘ্য বলে দিয়েছে। দেখো দীর্ঘ 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেয়া ধান খেতে ফেলা হলে ধানের সেই যে আমরা যদি জমির উপর জল ফেলি তাহলে জলের গভীরতাটা কত বৃদ্ধি পাবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, চলো অঙ্কটা স্টার্ট করা যাক। তাহলে দেখো, তাহলে প্রথমে আমাদের কাজ কি, এই যে পুকুরটার আয়তনকে আমরা কি করব বের করব, পুকুরের কি করব আয়তন আমরা কি করব বের করব। চলো তাহলে পুকুরের আয়তন কি হবে বলো, লেখো পুকুরের আয়তন হলো, এটা সোজা অঙ্ক, পুকুরের আয়তন কত হবে, পুকুরের আয়তন কি, তাহলে পুকুরের আয়তনের মধ্যে কি পড়বে, পুকুরটা একটা কি আয়তঘনকার পুকুর, তাহলে তার কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকতে হবে। তাহলে সেখানে দৈর্ঘ্য কত বলেছে দেখো তো, দৈর্ঘ্য বলে দিয়েছে 20 মিটার, আর এটা কত 18.5, আর এটা কত 3.2 মিটার কি গভীরতা কি পুকুর। তাহলে এটার কি হবে ঘন মিটার হবে, আয়তন কি হয় ঘনতে হয়, আর তার সঙ্গে কি যে এককটা কি গুণ হয়ে যায়, তাহলে এখানে কী হলো ঘন মিটার। ঠিক আছে, এটাকে রেখে দাও, ক্লিয়ার। এবার কি বলেছে দেখো, পাম্পটি দিয়ে 160 কিলোমিটার বেগে জলসেচ করা হচ্ছে। আমি একটা জিনিস তোমাদের মাথায় রাখো, 1 ঘন মিটার সমান 1 কিলোলিটার জল, ভালো করে বুঝবে। 1 ঘন মিটার ইকুয়াল টু কত 1 কিলো লিটার কি জল। ঠিক আছে, এটা কিন্তু তাহলে মাথায় রাখো। ঠিক আছে, তাহলে এটাকে আমি যদি করি দেখো, তাহলে 20 গুণ 18.5 গুণ কত 3.2, তাহলে 1 কি আছে এটা কি ঘন মিটার আছে, তাহলে এটাকে আমি কিসে কনভার্ট করে দিতে পারবো কিলো লিটারে। ঠিক আছে, এবার তাহলে আমার এখান থেকে বলে দিয়েছে যে 160 কিলোমিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প কতক্ষণে পুকুরের সমস্ত জল সেচ করে দেবে। লিখবে অতএব পুকুরের সমস্ত জল সেচ করতে সময় লাগবে, কত সময় লাগবে, এইটার সঙ্গে কত দিয়ে গুণ করে দেবো বলো তো 18.5 গুণ 3.2 বাই কত বলো তো 160, কত হবে 160 দিয়ে ডিভাইড করে দিলেই, কারণ ঘন্টায় যদি 160 কিলোমিটার জল মানে কিলোলিটার বা কিলোলিটার জল যদি সেচ করে তাহলে কতক্ষণে এই পুরো জলটা সেচ করে দেবে সেটা আমার বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে করলে আমরা কত পাবো, এই 3.2টাকে যদি আমরা তুলি আমাদের কত হবে নিচে 10 নেমে যাবে না। আর তেমনই তাহলে দেখো এখানে কত 10 দুগুণে 20 হয়ে যাচ্ছে তখন। ঠিক আছে, তাহলে এটাকে যদি ফ্রেশ করে টুকি দেখো, তাহলে 2 ইন্টু আবার এই যদি দশমিকটাকে দিয়ে তুলিয়ে তাহলে আমার কত নামবে 10 নামবে, তাহলে 185 ইন্টু 32 বাই কত 10 ইন্টু কত 160, ক্লিয়ার। তাহলে আমি যদি করি দেখো, এটাকে যদি 16 দিয়ে কাটি 16 2 কত 32, আর এটা কত হবে 10 হবে, বুঝতে পেরেছো, ক্লিয়ার হ্যাঁ কি না।
তারপরে কী হবে বলো তো, এটাকে যদি মানে আমরা তাহলে মানে গুণ করে দাও, 185 গুণ কত 4 বাই কত 100, তাহলে 185কে আমরা কি করব 4 দিয়ে গুণ করব, তাহলে 4 5 20 শূন্য, হাতে 2, 4 8 32 দিয়ে 34 4, হাতে 3, এটা কত হবে 7, 4 1 4 3 7, তাহলে আলটিমেটলি আমাদের কত আসছে বলো তো 74 740 বাই কত হবে 100 হবে, তাহলে কত হবে 7.4, এই শূন্য কেটে যাবে, তাহলে 7.4 কী হবে ঘন্টা সময় লাগবে, 7.4 ঘন্টা কী হবে সময় লাগবে। ক্লিয়ার? এই 7.4কে আমরা কি মিনিটে করে নিতে পারি, তাহলে এটাকে আমি কি করব বলো তো, ইকুয়াল টু 7 ঘন্টা, ঠিক আছে, আর 4 মানে কত বলো তো, এইখানে দেখো আমাদের যেটা সময় লাগে প্রতি 6 ঘন্টা, মানে এখানে 4 আছে তো 4-এর সঙ্গে যদি আমি 6 মানে গুণ করে দিই, তাহলে এটা কত হবে 4 6 24টা, হ্যাঁ কি না, তাহলে এরকম দেখো মানে কেসটা বোঝো, 6কে আমরা এইখানে 1 ধরি, পয়েন্টের ক্ষেত্রে কী হয় যদি আমরা 7.1 থাকে, যদি 7.1 ঘন্টা থাকে, 7.1 ঘন্টা থাকে, তাহলে আমাদের কি হবে এটা মাথায় রাখবে 7 ঘন্টা 6 মিনিট। তাহলে এখানে দেখো পার 1-এর জন্য পয়েন্টের পরে 1-এর জন্য কত 6 মিনিট করে হয়, ঠিক আছে, তাহলে এইখানে 4 আছে মানে কত, তাহলে এটা কত হবে 4 6 24 মানে 24 মিনিট, কত হবে 24 মিনিট, ঠিক আছে, কত হবে 24 মিনিট হয়ে যাবে। ক্লিয়ার? এবারে আমাদের অঙ্কটা ওইটা আমাদের এসে গেছে, ঠিক আছে, এবার কি করব দেখো, সেইখানে বলেছে যে এই পরিমাণ জলটা, যে পরিমাণ জল ছিল সেই জলটাকে আমরা কোথায় ফেলছি, একটা জমিতে ফেলছি, লিখবো অর্থাৎ জমির আয়তন হলো, ধরি লেখো আমাদের কি চেয়েছে, জমির উচ্চতা চেয়েছে, লেখো জমির গভীরতা হলো x তোমার মিটার, কত হলো x মিটার, ঠিক আছে, তাহলে জমির আয়তন কত হবে, বলো তো, তাহলে আমাদের দৈর্ঘ্য কত দিয়েছে 59.2, দেখো 59.2, তার সঙ্গে আমাদের প্রস্থ কত দিয়েছে 40 মিটার গুণ কত x, তাহলে আমি এইটা কার সঙ্গে ইকুয়াল করব, সেই আগে যে আমাদের পুকুরের আয়তন কি তার সঙ্গে ইকুয়াল করব, অতএব লিখবে শর্তানুসারে, করলেই আমাদের কি অঙ্কটা বেরিয়ে যাবে, শর্তানুসারে কী হবে 59.2 গুণ 40 গুণ x ইকুয়াল টু কত হবে বলো তো, ওই হবে 20 গুণ কত 18.5 গুণ কত হবে 3.2, ঠিক আছে, কত হবে 3.2। ক্লিয়ার? এটা হলো, তাহলে x ইকুয়াল টু কত হবে 20 গুণ 18.5 গুণ 3.2 বাই কত এইটা 59.2 গুণ 40। ক্লিয়ার? তাহলে এটা কত হবে 20 দিয়ে কাটলে 20 2 40, আর এটা কত হবে 1.6। ওকে, তো এবারে এটাকে আমি ওপরে করি, দেখো তাহলে কত হবে 18.5 গুণ 1.6 বাই কত 59.2। দেখো এই দশমিকটাকে যদি দিই তুলে, তাহলে আমার কত নামবে নিচে 10, কত নামবে 10 নামবে, আবার এই দশমিকটাকে যদি দিই তুলে উপরে কত নামবে বলো 10, আবার এই দশমিকটাকে তুললে কত পাবো 10 পাবো। তাহলে ওপর থেকে আমাদের কি দুটো দশমিক তুললাম, তাই কত নামলো নিচে 10 10, আর নিচে কত ছিল একটা দশমিক ছিল, তাই ওপরে কত নামলো, ওপরে কত তুললো 10। তাহলে এইখানে দেখো এই 10 কেটে দাও, তাহলে এটাকে যদি আমি ফ্রেশ করে টুকি তাহলে কত হবে 185 16 বাই কত 592 গুণ কত 10। ওকে, আমরা যদি 16 দিয়ে এটাকে যদি ভাগ দিই, দেখো তাহলে কত হবে বলো তো 592কে যদি আমরা ভাগ দিই 3 16 কত 48, 8 1 9 1 1, আর এটা হবে 7 16 100 কত 12। তাহলে আমাদের এটা কত হচ্ছে আলটিমেটলি 37 হচ্ছে, কত হচ্ছে 37 হচ্ছে। ক্লিয়ার? আবার 37কে 5 দিয়ে কাটলে কত হয় বলো তো 185। ক্লিয়ার? দেখবে 37-এর সঙ্গে 5 গুণ করো, 5 7 35 আর 5 হাতে 3, 5 3 15 দিনে কত 18, 100 কত 85 হচ্ছে। তাহলে আমাদের আলটিমেটলি কত হচ্ছে বলো তো 5 বাই কত
5 বাই কত 10 মানে কত 0.5 মিটার। তাহলে আমাদের কি জলের গভীরতা কত পরিমাণ উঠবে 0.5 মিটার কি আমাদের জলের গভীরতা বৃদ্ধি পাবে। তো আজকের মতন এই 3টে অঙ্কই আজকের আমাদের লাস্ট ভিডিও ছিল। নেক্সট ভিডিওতে তোমাদের এই বহু যে কোশ্চেনগুলো আছে মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে আলোচনা করব।